মাত্র ২৫০ টাকা দিয়ে এই বিফ খিচুড়ি আমরা কোথায় খাইলাম, এটা টেস্ট কেমন ছিল, সবকিছু ডিটেলস কিন্তু থাকছে আমার এই ফুল ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা কয়েকদিন আগে খিলগাতে গিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য, আর ওই জায়গার খিচুড়িটা বেশ মজা। এর আগেও আমি খেয়েছি, কিন্তু ওইখানে বসে খাওয়া হয় না, আমরা পার্সেল নিয়ে বাসে এসেছিলাম। খাবারটা আমার কাছে বেশ মজা লেগেছে, তাই ভাবলাম যে আবার যাই ওইখানে যে খাবো। আর সেই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণা কিচেন। আমরা এখানে এসে দেখি অনেক বেশি মানুষ, আর এখানে মানুষ কেনই হবে না, কারণ এখানকার খাবারগুলো বেশ মজা। এখানে এসে আমার অন্য কোনো খাবার আইটেম ট্রাই করা হয় নাই, যেমন কাচ্চি বা আদার্স যেগুলো আছে ওইগুলো ট্রাই করা হয় নাই। এখানকার খিচুড়িটাই বেশি ফেমাস, এই জন্য আমি ফার্স্টবার খিচুড়ি খেয়েছি, আর এবারও খিচুড়িটা আমি অর্ডার দিয়েছি। এখানকার সব খাবার আইটেম বেশ মোটামুটি রিজনেবলের মধ্যেই তারা রেখেছে। আমার কাছে একটা বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, সেটা হচ্ছে মালাই চা। মালাই চায়ের প্রাইস ১০০ টাকা। সিরিয়াসলি ১০০ টাকা মালাই চা? মালাই চা মনে হয় কোনো স্পেশাল ভাবে তৈরি করে, এই জন্য তারা এত প্রাইস রেখেছে। বলতে বলতে কিন্তু আমাদের খিচুড়ি চলে এসেছে। আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েট করা লাগে না, সর্বোচ্চ ৫ থেকে ৬ মিনিটের মধ্যে তারা আমাদের খিচুড়িটা দিয়ে দিয়েছে। আর খিচুড়ি লুকটা দেখেন অনেক লোভনীয় ছিল, তাই আমি একদমই ওয়েট করি নাই, সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে আমার কাছে কতটা মজা লেগেছে এই খিচুড়িটা। খিচুড়ির পরিমাণটাও কিন্তু অনেক বেশি ছিল, একজনের জন্য একদম পারফেক্ট। বাট আমি খেতেই পাচ্ছিলাম না, অনেক বেশি হয়ে গিয়েছে। আর এখানে আমি দেখছিলাম যে তারা কত পিস মাংস দিয়েছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণের মাংস দিয়েছে। কিছু মিলে আমার কাছে একদম ঠিকঠাক লেগেছে। এর আগেও আমার অনেক বেশি ভালো লেগেছিল খিচুড়ি, এবারও তো আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। সো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।